হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতদিন আমরা শিখেছি কিভাবে বিট জানা থাকলে অজানা একটা সুরশলাকার ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সি বেশি হবে কিনা কম হবে। আজকে আমরা শিখব তীব্রতার লেভেল। তো দেখো ভাই, তীব্রতা লেভেল এই ভিডিওটা দেখার আগে আমাদের এই প্লেলিস্টে 4 নম্বর একটা ভিডিও ছিল তীব্রতা নিয়ে। সেই তীব্রতার ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা এটা দেখবা, তাহলে এটা খুব ভালোভাবে বুঝবা। তীব্রতা লেভেল এই জিনিসটা শেখার আগে প্রথমে আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে। তার মধ্যে প্রথম সংজ্ঞাই হচ্ছে তীব্রতা লেভেল। এটাকে প্রকাশ করা হয় আই নট দিয়ে। এখানে আমি আই নট লিখতে ভুলে গেছি ভাই। আই নট দিয়ে, আই নট। এখানে কি বলা আছে যে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ যা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এখানে একটু ভুল লিখছি, 10^12 ওয়াট ক্ষমতা নিয়ে সঞ্চালিত হয়। কি হবে এটা? এটা হবে 10^12 ওয়াট ক্ষমতা নিয়ে সঞ্চালিত হয়। তো সেটাই হচ্ছে প্রমাণ তীব্রতা। এটা হচ্ছে প্রমাণ তীব্রতার সংখ্যা, যে কি 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ যা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 10^12 ওয়াট ক্ষমতা নিয়ে সঞ্চালিত হয়, সেটাই হচ্ছে প্রমাণ তীব্রতা। তারপরে দেখো ভাই কি লেখা আছে, যে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10^12 ওয়াট, এখানে কিন্তু 10^12 হবে, তীব্রতার শব্দকে শ্রাব্যতার প্রারম্ভ, মানে হচ্ছে থ্রেশহোল্ড অফ অডিওবিলিটি, মানে কি থ্রেশহোল্ড অফ অডিওবিলিটি বলে। তার মানে বুঝলা, যে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10^12 ওয়াট তীব্রতার শব্দকে শ্রাব্যতার প্রারম্ভ বলে। তার মানে কি শ্রাব্যতার প্রারম্ভ মানে কি? এর থেকে কম তীব্র যদি কোনো শব্দ হয়, সেই শব্দটা তুমি শুনতে পাবা না বা শোনা যায় না। তাই লিখছে, অর্থাৎ কোনো শব্দ শ্রাব্য হতে হলে এর চেয়ে বেশি তীব্র হতে হবে। তার মানে কোনো একটা শব্দ তুমি শুনতে পাবা কি না পাবা, সেটা নির্ভর করে যে এর থেকে সেই শব্দটা তীব্র কি না। এর থেকে যদি তীব্র হয় তাহলে অবশ্যই তুমি সেই শব্দটা শুনতে পাবা, আর এর থেকে কম তীব্র হলে শব্দটা শুনতে পাবা না। এটাই এখানে বলা হয়েছে। তাহলে ভাই দেখো, পরে এই আজকের আলোচনার জন্য আমাদের আরেকটা সংজ্ঞা জানা উচিত, সেটা হচ্ছে তীব্রতা লেভেল। মানে তীব্রতা লেভেলই তো আমরা আলোচনা করবো, তাই না? এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে কোনো শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতকে লগারিদমে, এখানে একটু ভুলেছে, লগারিদমিক হবে, লগারিদমিক দমিক স্কেলে প্রকাশ করলে তীব্রতা লেভেল পাওয়া যায়। তাইলে তার মানে কি, তীব্রতা লেভেল হচ্ছে তোমার কোনো এই যে শব্দের তীব্রতা, ধরো একটা শব্দ তৈরি করছো, সেই শব্দের তীব্রতা হবে আই। আর তোমার প্রমাণ তীব্রতা, এই যে প্রমাণ তীব্রতা কি, আই নট। আই নট, এই আই আর আই নট, এই দুইটা জিনিস যে আছে, এই দুইটা জিনিসের অনুপাত হচ্ছে তোমার লগারিদম স্কেলে প্রকাশ করবো। লগারিদম স্কেলে প্রকাশ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তীব্রতা লেভেল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি হচ্ছে লগারিদম স্কেলে কেন প্রকাশ করব? দেখো, এই অনুপাতটা অনেকবার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই অনুপাতটা সবসময় অনেক বড় বড় ভ্যালু আসে, 10^7, 10^8। তাহলে এগুলো অনেক বড় বড় সংখ্যা না, লক্ষর ঘরে চলে যাচ্ছে, কোটি হয়ে যেতে পারে। এরকম বড় বড় সংখ্যা আসলে সেটা লেখার থেকে, এ দেখো log 10, তাহলে যদি আমি লগ log 10 বেস তার উপর 10^8 লিখি, এর মানে কি, এই এইটটা সামনে চলে আসলে শুধু এইট লেখা যায় না, log 10 বেস 10 মানে এইটুক মানে 1, আর শুধু এইট লিখলেই কিন্তু তীব্রতার লেভেলটা খুব সুন্দরভাবে বুঝাইতে পারতেছি না। এর জন্য এটাকে লগারিদম স্কেলে লেখা হয়। তারপরে এখন এই তীব্রতা লেভেলটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এই তীব্রতা লেভেলটাকে প্রকাশ করা হয় হচ্ছে বিটা দ্বারা তীব্রতা লেভেলটা প্রকাশ করা হয়। তো এখন এখানে দেখো, এই ফর্মুলাটাই ম্যাথমেটিক্যালি লেখা আছে, এখানে যে কথায় যে জিনিসগুলো লেখা আছে সেটাই লেখা আছে, যে বিটা বিটা মানে কি, বিটা হচ্ছে তীব্রতা লেভেল, এই যে বিটা দ্বারা তীব্রতা লেভেল প্রকাশ করা হয়। বিটা ইকুয়াল টু log 10 বেস, এই যে এখানে সেই অনুপাতটা তোমার কি, তীব্রতার অনুপাত আই ডিভাইডেড বাই ওই আই নট, মানে হচ্ছে প্রমাণ তীব্রতা। তো এই আয়ের মানটা আমাকে জানা থাকতে হবে। এই আয়ের মানটা জানা থাকলে, মানে ওই আমি যেই তীব্রতা লেভেলটা বের করতে চাচ্ছি, সেই তীব্রতার মানটা জানা থাকলে প্রমাণ তীব্রতার মানটা কিন্তু আমাদের মুখস্থ কি, 10^12 ওয়াট/মিটার স্কোয়ার, কারণ একক ক্ষেত্রফলে যেখানে বলা আছে কিন্তু, তাই না? বা হচ্ছে প্রথমেও আমরা লিখে রাখছি যে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ক্ষেত্রফলের কারণে এখানে কিন্তু ওয়াট/মিটার স্কোয়ার। এই প্রমাণ তীব্রতার মানটা জানি, আয়ের মানটা দেওয়া থাকবে বা কোনোভাবে বের করার উপায় বলা থাকবে, এইগুলো বসাইলে কিন্তু তীব্রতা লেভেলটা আমরা বের করে ফেলতে পারি সহজে। তো এই তীব্রতা লেভেলকে প্রকাশ করা হয় কি দ্বারা? বি বা বেল দ্বারা, বেল একক। তীব্রতা লেভেলকে প্রকাশ করা হয় বেল। এই বেল এককটা, এটা কিন্তু হচ্ছে ভাই এসআই একক। কিন্তু বেশিরভাগ সময় আমরা এই বেল একক না ইউজ করে আমরা ইউজ করি ছোট হাতের ডি, বড় হাতের বি, ডেসিবল ইউনিট। ডিতে কি হয়, ডেসি, আর এটা হচ্ছে বেল।
ডেসিবেল। এই ইউনিটটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমরা এরকম ব্যবহার করি না যে যারা তোমরা হচ্ছে গেমিং করো বা হচ্ছে গান শুধু খুব পছন্দ করো ভালো ভালো ইয়ারফোন দিয়ে, তারা কিন্তু দেখবা যে এই ইয়ারফোনে লেখা থাকে এত ডেসিবেল সাউন্ড তৈরি করতে পারে। অথবা এখনকার আধুনিক যে হেডফোনগুলো আছে সেগুলোতে কিন্তু ইএনসি এএনসি সাপোর্ট আছে, সেগুলো কিন্তু লেখা থাকে এই যে এত ডেসিবেল পর্যন্ত এএনসি অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে হবে, তার মানে এত ডেসিবেল পর্যন্ত শব্দ সে রোধ করতে পারবে। তাহলে এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখো ভাই, এই যে এখানে ওয়ান বেল, অন্য কালি নেই একটু, ওয়ান বেল ইকুয়াল টু 10 ডেসিবেল। এই সম্পর্কটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউ তোমার দেওয়া থাকতে পারে যে এত ডেসিবেল, তাহলে বেল এককে কোনটা হবে, এসআই এককে প্রকাশ করো, তখন জানো তুমি সহজেই পারো। তার জন্য এই সম্পর্কটা একটু মনে রাখবো ভাই। আর একটা ইনফরমেশন একটু জানো ভাই, দেখো ভাই সব শব্দ কিন্তু আমাদের ভালো লাগে না, কিছু শব্দ আমাদের মনকে শান্ত করে বা আমাদের ভালো লাগে, আর কিছু শব্দ আমাদের খুব মেজাজ খিটখিটে করে ফেলে, তাই না? তে এই মেজাজ খিটখিটে করে ফেলে ওইটাকে আমরা বলি কি শব্দ দূষণ। তো শব্দ দূষণ কখন হবে? আমাদের দেখো যেমন মিউজিক, এইগুলো কিন্তু আমাদের খুব শুনতে ভালো লাগে বা হচ্ছে আমাদের কি খারাপ লাগে না এই জিনিসগুলো শুনতে, তাই না? তাহলে এটা কিন্তু রিল্যাক্সিং একটা জিনিস, এই জিনিসটা তোমার ভালো লাগে। কিন্তু অনেক যে ট্রাকের হর্ন বা গাড়ির হর্ন উচ্চ শব্দে বাজলে খুব খারাপ লাগে না, তো ওইটাকে বলা হয় শব্দ দূষণ। তো শব্দ দূষণ কখন হবে? যখন এই তীব্রতা লেভেল 120 ডেসিবলের উপরে হবে। 120 ডেসিবলের উপরে যদি হয় তখন আমরা তাকে বলি শব্দ দূষণ হয়েছে। এই একটা তথ্য এমসিকিউর জন্য জেনে রাখা হয়। তাইলে দেখো ভাই এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে তীব্রতা লেভেল যে কোনো তীব্রতার সাথে প্রমাণ তীব্রতার তুলনা, প্রমাণ তীব্রতা মানে আই নটের তুলনা, অর্থাৎ সেই তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ 10 এর ঘাত হিসেবে, তাই তীব্রতার লেভেল। তার মানে এখানে কি বলছে, তীব্রতার লেভেল ধরো তুমি এই যে এখানে কি আছে, তীব্রতার লেভেল হচ্ছে এই যে এখানে যা বলছে যে প্রমাণ তীব্রতার সাথে তুলনা, তাহলে প্রমাণ তীব্রতার সাথে আই বাই আই নট তুলনা করে তুমি অ্যান্সার পাইলা 2। অ্যান্সার 2 পাওয়া, এই 2 পাওয়া মানে হচ্ছে তোমার প্রমাণ তীব্রতার 100 গুণ তীব্র। এই তুমি যেই শব্দটা পাইছো সেইটা, আর এই তীব্রতা লেভেল 2 মানে সেই শব্দটা তোমার প্রমাণ শব্দ ওর থেকে 100 গুণ তীব্র। কেমন করে ভাই? এই দেখো এখানে কিন্তু বলছে 10 এর ঘাত হিসেবে, এই দুই যদি 10 এর ঘাত যায়, টু স্কোয়ার মানে কত হয়? 100 না, 100 গুণ তীব্র। তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো আই বাই আই নট এইটাই কিন্তু এই যে এখানে আছে না, এখানেই তো আই বাই আই নট, এটা 2 আসছে মানে কি আই বাই আই নট, এখানে 10 এর পাওয়ার যদি 2 হয়, 10 এর পাওয়ার 2 হলে তো এই লক টক উঠে যায়, এই 2টা সামনে চলে যায়। তাহলে ধরো এই যে এই জিনিসটা আরেকটু ভালোভাবে যদি তোমাকে বুঝাইতে চাই, দেখো এই বিটার মান ধরো তুমি পাইছো কত, 2 পাইছো। বিটার মান 2 পাওয়া মানে কি, 2 log 10 বেস 10 এরকম পাইছো না? এই যে log 10 বেস 10 মানে 1, এইটা 1, 2 অক্ষে 2, তার মানে 2। তার মানে এটাকে ভাঙলে কিন্তু এরকম হয়, 2 log 10 বেস 10 স্কোয়ার, এরকম আসে না? এই 10 স্কোয়ার কি আই বাই আই নটের মান না? এটাই বলা হয়েছে এখানে এই নীল কালি দিয়ে ভাই। তাহলে দেখি পরের পেজে যাই আমরা। পরের পেজে আমাদের তীব্রতা রিলেটেড ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথ করি। তাহলে দেখো ভাই কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে এখানে তোমার বলছে যে বায়ুতে দুটি শব্দ তরঙ্গের সমীকরণ y1 ইকুয়াল টু 0.25 × 10⁻² সাইন 16.35, তারপর হচ্ছে ব্রাকেটে আছে 105.1 পাই t - x, আর y2 ইকুয়াল টু 0.25 × 10⁻² সাইন 110, আর ব্রাকেটের ভিতরে আছে 15.764 পাই t - 0.15 লেখা আছে। তারপরে এখানে কি বলছে, এখানে সব কয়টি রাশি এসআই এককে প্রকাশিত ও, তাহলে এই গ নাম্বার প্রশ্নটা কি বলছে, বলছে যে একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট নির্ণয় করো। তার মানে বিট বের করতে হলে আমরা কি করতে হয় জানি, যে ফ্রিকোয়েন্সির পার্থক্যই হচ্ছে বিট। তাইলে আমরা এটা প্রথমে সলভ করি। আচ্ছা ভাই তোমাদের সময় বাঁচানোর জন্য এটা আমি আগে সলভ করে তারপরে হচ্ছে ভিডিওটা বুঝিয়ে দিচ্ছি, কারণ একসাথে যদি সলভ করে লিখতে যাই ভিডিওটা একটু লং হয়ে যায়। দেখো ভাই এই যে আমরা এখানে সলভ করছি, কি লিখছি প্রথমে, দেখো এই যে দুইটা রাশি দেওয়া আছে না,
দুইটা সমীকরণ দেওয়া আছে y1 আর y2। তো এই সমীকরণ দুইটা রাখলাম, সমীকরণ দুইটাকে দেখো আদর্শ আকৃতি নিয়ে যেতে হবে। আদর্শ আকৃতি কেমন, আমরা জানি যে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এটা হচ্ছে আদর্শ আকৃতি। এরকম বানাইতে হবে। এরকম বানাইতে হলে দেখো তার মানে কি এক্স এর সহগ এক থাকতে হবে। এখন প্রথম y1 এর যে সমীকরণটা ওইটাতে এক্স এর সহগ একই আছে, কিন্তু y2 তে এক্স এর সহগ একটা 0.15 আছে, তাহলে এটাকে সরাইতে হবে। তার জন্য দেখো y1 যেরকম আছে ওইরকমই শুধু তুলে দিছি। তোলার পরে শুধু একটা কাজ করছি, এখানে দেখো 105.1 পাইটি ছিল না, এই পাইটাকে ক্যালকুলেটারের সাথে গুণ করে যে 330 লিখে ফেলছে, এছাড়া এখানে কোনো চেঞ্জ করি নাই। তারপরে ওয়াই টু লিখছি, লেখার পর দেখো আমার টার্গেট কি, আমার এই 0.15টাকে সরাইতে হবে না, 0.15কে সরানো মানে কি, কমন নিতে হবে, কমন নিয়ে বাইরে চলতে হবে, আর কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। তে 0.15 এই যে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে যে প্রথমটাতে ভাগ করে দিছি এবং দ্বিতীয়টাতে ভাগ করে দিলে দেখো 0.15টা সরে যায়, দিয়ে সহগ হয়ে যায় 1। তো এখন এটাকে সিম্পলি ক্যালকুলেশন করে সুন্দরভাবে সাজায় লিখছি। লেখার পরে এখন দেখো আমাদের কি, আমাদের বলছে এই বিট বের করতে, তার মানে ফ্রিকোয়েন্সি F1 আর F2 পার্থক্য। তো এইখান থেকে দেখো ফ্রিকোয়েন্সি কোথা থেকে বের করতে পারি, দেখো এইটুকের মধ্যে ভি, এই ভি ইকুয়াল টু আমরা এফ ল্যামডা জানি না, তার মানে ভি এর থেকে কিন্তু ফ্রিকোয়েন্সি পাইতে পারি। তাহলে এই ভি এর জিনিসপত্র আমার দরকার। তার জন্য এখানে আমি দেখো আদর্শ সমীকরণের সাথে তুলনা করছি। এই জিনিসগুলো অনেকগুলোর দরকার নাই, যেমন এর মান দরকার ছিল না, তাও আমি বের করে তোমাদেরকে শুধু তুলনা কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য এই যে এর সাথে তুলনা করি, এর মানে যে A1 এর ক্ষেত্রে মানে প্রথম সমীকরণের ক্ষেত্রে এটা এর মান, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এটা এর মান। তারপরে প্রথম সমীকরণের ক্ষেত্রে এই যে ভিটি এইটুক না সম্পূর্ণ, তাইলে ভি এর মান কোনটুক, এই প্রথমটুক না, এই প্রথমটুক ভি এর মান না, দেখো V1 এটা, V2 এটা। তারপরে আর একটা জিনিস হচ্ছে যে 2 পাই বাই ল্যামডা, তো 2 পাই বাই ল্যামডা মানে এইটুক না, আর এটার ক্ষেত্রে এইটুক, তো ওইটাও লিখছি দেখো 2 পাই বাই ল্যামডা 1, এখানে হচ্ছে এইটা, এখান থেকে ল্যামডা 1 এর মান এটা হয়। তারপরে যে দ্বিতীয় সমীকরণের জন্য এইটা, এখান থেকে ল্যামডা 2 এর মান এটা হয়। দেখুন ল্যামডা 1 ল্যামডা 2 পাই গেছি না, আর এই যে এইখানে আমরা কি দেখলাম, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তার মানে ভি জানি, দেখো ভি জানি, ল্যামডাও জানি, তাহলে এফ বের করতে পারবো না। এই যে F1 ইকুয়াল টু V1 বাই ল্যামডা 1, এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি একটা বের করছি, তারপরে F2 এর ফ্রিকোয়েন্সি এখান থেকে বের করছি। বের করে আমরা কি জানি, বিট মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দ্বয়ের পার্থক্য, তাহলে ফ্রিকোয়েন্সি পার্থক্য করছি, এখানে 6.78 এইটা এতগুলো হচ্ছে বিট আসছে। আর বিটকে আমরা কখনো ভাই একটা জিনিস মনে রাখবা, বিটকে কখনো আমরা রাউন্ড ফিগার করবো না। এরকম যদি বিট 6.78 থাকে, তাইলে রাউন্ড ফিগার যেটা আছে বা পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাই আমরা অ্যান্সার নেব, এটাকে কখনো 7 বানাবো না। এটা এই নিচে যেই পূর্ণ সংখ্যাটা আছে সেটাই লিখবো, তার মানে 6.78, এখানে 6 পূর্ণ সংখ্যা, তাইলে বিট কয়টা হবে, 6টা হবে। তারপরে এখন আসো ঘ নাম্বার আমরা সলভ করি। তো ভাইয়া দেখো তোমার 2 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে মানে এই যে Y2 এই তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কিনা। তার মানে হাসপাতালে কি আমাদের পরিবেশ দূষণ করা যাবে না, তার মানে এইখানে শব্দের তীব্রতা পরিবেশ দূষণের যে তীব্রতা সেটার থেকে বেশি কিনা কম সেটাই নির্ণয় করতে হবে। তাহলে আসি পরের পেজে। দেখো আমি এখানে ভাই আগে থেকে তোমাদের জন্য সলভ করে রাখছি যাতে তোমাদের সময়টা বাঁচে। তো এখানে দেখো কি বলছে, প্রথমে বলছে যে Y2 ইকুয়াল টু, দাঁড়াও আমরা একটু ব্রাইটনেস বাড়াইনি, Y2 ইকুয়াল টু, এখানে যেটা ওয়াই মানে দ্বিতীয় তরঙ্গের জন্য বলছে, তার জন্য দ্বিতীয় তরঙ্গ আমি সরাসরি তুলে দিছি। কোনটা তুলে দিছি, এই যে এখানে কিন্তু এক্সের আগে সহ ইয়া ছিল, তোমার হচ্ছে 0.15 ছিল, এটা কমন নিয়ে এই যে আমি যে প্রথম ওই ম্যাথ করার সময় যে আদর্শ আকৃতি নিয়ে গেছি ওইটা ব্যবহার করছি, ওইটা লিখছি। ওইটা লেখার পরে এটার সাথে তুলনা করে A2 V2 F2 আর হচ্ছে রোর মানগুলো লিখে নিছি। তো এই এইগুলো মান কিন্তু এই যে এই, তুমি বলতে পারো ভাই এই জিনিসগুলো তো গ নাম্বারে কীভাবে বের করলেন বুঝলাম, কিন্তু এইটা তবে বুঝি নাই। এইটা দেখো ভাই প্রশ্নে কিন্তু দেওয়া আছে SI এককে বায়ুর ঘনত্ব, বায়ুর ঘনত্ব কিন্তু দুইটা সমীকরণের জন্য সমান, তার জন্য এই যে এখানে ওই ঘনত্বটা লিখছি। লেখার পরে আমরা এই প্লেলিস্টে চতুর্থ ভিডিও বা তরঙ্গের তীব্রতা যেই ভিডিওটা তোমাদেরকে প্রথমে দেখে আসতে বলছে, ওইখানে আমরা একটা শেষের দিকে যে সূত্র শিখছিলাম, I ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। তো এই সূত্রে এই যে এখান থেকে মানগুলো বের করলাম না, সব মানগুলো বসাইলাম। মানগুলো বসাইলে ওয়াট পার মিটার স্কোয়ার এককে এই তীব্রতা বা আই এর মান পাইলাম। কারণ কি, আমরা এখন এই তীব্রতা লেভেল যদি হচ্ছে তোমার 120 ডেসিবেলের উপরে হয়, তাহলে তো সেটা শব্দ দূষণ, তাই না? তাহলে তীব্রতা লেভেল বের করতে হবে আমাদের। তো এখন তীব্রতা লেভেল বের করার জন্য দেখো এখানে কি লিখছি, বিটা দিয়েই তো আমরা তীব্রতা লেভেল হিসাব করি, বিটা ইকুয়াল টু log 10 বেস আই ডিভাইডেড বাই আই নট। এখন আয়ের মানে যে এখান থেকে বের করলাম, বের করে বসাই দিলাম। আর আই নটের মান কত, তোমাকে ভাই ওই ভিডিওর শুরুতেই বলে রাখছি যে আই নটের মান মুখস্থ 10 ইনভার্স 12। তো 10 ইনভার্স 12 বসাইলে এটা আসে কি 16.6 বেল। এটা কিন্তু এই যে এসআই এককে আসছে, কিন্তু
এসআই এককে আসলেও আমরা এটা হচ্ছে দূষিত হয়েছে কিনা শব্দ, বা হচ্ছে এটা আমাদের কানের জন্য শোনার জন্য কষ্টকর কিনা, এটা কীভাবে বুঝবো? এটা আমরা বুঝবো যে 120 ডেসিবেলের উপরে কিনা। এটাকে ওই যে একটা সম্পর্ক লিখে দিছিলাম, এই যে সম্পর্ক লিখে দিছিলাম না, 1 বেল = 10 ডেসিবেল, এই সম্পর্ক থেকে এই বেলকে ডেসিবেলে প্রকাশ করবে, ডেসিবেলে প্রকাশ করলে 166, তার মানে কি 166 ডেসিবেল শব্দ তৈরি করে দ্বিতীয় তরঙ্গটা। এইটা কিন্তু তোমাদের হচ্ছে শোনার জন্য কষ্টকর হয়ে যায়, বা এটা শব্দ দূষণের মধ্যে পড়ে, তার জন্য। আর হাসপাতালে কিন্তু শব্দ দূষণ করা যাবে না, তার জন্য এইটাই হচ্ছে তোমার বলতে হবে যে হাসপাতালের জন্য উপযোগী না, এখানে তাই তো বলছে, তাই না? এই যে উপযুক্ত হবে কিনা, তার মানে দ্বিতীয় শব্দটি হাসপাতালের জন্য উপযুক্ত হবে না। তে আজকে এতটুকুই ছিল ভাই, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আর তোমাদের যদি এই ভিডিওগুলো কাজে লাগে তাইলে তোমরা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো, তোমাদের কলেজের গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। আর তোমাদের কী কী নতুন নতুন ভিডিও দরকার সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিওগুলো দিব। এছাড়াও যদি ভিডিওর কোনো অংশ না বুঝো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো, তাহলে সেইটু অথবা কীভাবে ইমপ্রুভ করা যায় সেটাও জানাইতে পারো, সেভাবে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমাকে উৎসাহিত করার জন্য তোমরা চাইলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, এটা ম্যান্ডেটরি না যে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে, কিন্তু চাইলে করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।